রামনবমীর শোভাযাত্রায় ইসরায়েলের পতাকা থাকায় এফআইআর দায়ের বিধায়কের। গত 6 এপ্রিল হয়ে যাওয়া ভাটপাড়ার রামনবমীর শোভাযাত্রা প্রাক্তন সাংসদ অর্জুন সিং সহ বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের হাতে ইসরায়েলের পতাকা হাতে নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল। আর সেখানেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া বিতর্কের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে এই ব্যাপারে জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম ভাটপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং সহ প্রিয়াঙ্কু পাণ্ডের বিরুদ্ধে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম জানান, রামনবমীর শোভাযাত্রায় ইসরায়েলের পতাকা হাতে নিয়ে বিশৃঙ্খলা তৈরি হয়। অর্জুনের দাবি যে এগুলো বিশৃঙ্খলা তৈরির জন্যই করা হয়েছে, পাশাপাশি ভারত সহ বাংলার সংস্কৃতি নষ্ট করতে চাইছে। অপরদিকে বিধায়কের বক্তব্যের কথা খারিজ করে দিয়ে বলেন, ভারতের বন্ধু দেশ ইসরায়েল, সুতরাং প্রকাশ্যে সেই দেশের পতাকা নেওয়া কোনো অপরাধ নয়। দেখুন সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট। যে শোভাযাত্রা আমাদের বেরিয়েছিল সেটা আমাদের হিন্দু ধর্মের, সনাতনী ধর্মের যারা হিন্দু ভাইরা আছে তারা সবাই মিলে, মা বোনেরা মিলে সবাই আমরা একসাথে শোভাযাত্রাটা বার করেছিলাম। পথের দুপাশে ছিল আমাদের প্রচুর আমাদের মা বোনেরা, ভাইরা, ছোট ভাইরা তারা ছিল। সেই পরিস্থিতিতে এইখানকার প্রাক্তন সাংসদ অর্জুন সিং, যিনি সবসময় একটা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে, তাকে দেখা গেছে তার হাতে একটি অন্য দেশের পতাকা নিয়ে তিনি ঘুরছেন। তিনি কি মনে করতে চাইছেন এই পতাকাটা দেখি? এটা মানে হলো আজকে তিনি ইসরায়েলের পতাকা দেখাচ্ছেন, কালকে অন্য দেশের পতাকা দেখাবেন। এটাতে ভারতের সংস্কৃতি নষ্ট হচ্ছে এবং বিশেষ করে আমাদের বাংলার যে কৃষ্টি সংস্কৃতি আছে, যেভাবে আমরা ধর্মকে নিয়ে চলি, সেই জায়গায় এই ধরনের একটা বিশৃঙ্খলা তৈরি করা ওনার উদ্দেশ্য ছিল যে এখানে কোনো রকমভাবে একটা ধার্মিক দ্বন্দ্ব তৈরি করে একটা ঝগড়া লাগানোর ওনার একটা অনেকদিন আগের থেকেই এই মনসুবা ছিল। কিন্তু এবার মনে হচ্ছিল তিনি প্রকাশ্যে এসে গেলেন যে হাতে ইসরায়েলি ঝান্ডা নিয়ে তিনি ঘুরছেন। আমরা পুলিশ কমপ্লেন করেছি, আমি ব্যক্তিগতভাবে করেছি এবং বলেছি প্রশাসনকে এটার উপরে অ্যাকশন নিতে। বলছেন যে উনি বলছেন, মানে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলছেন বন্ধু দেশ, তাই বন্ধু দেশের পতাকা নিয়েছে। ভারতের অনেক বন্ধু দেশ আছে, সেই দেশের নয় কেন? আর উনি কে? উনি প্রাক্তন সাংসদ, উনি এখন কেউ নয়, উনি একটা সাধারণ ব্যক্তি। সেই ব্যক্তি হঠাৎ করে যে কোনো দেশের পতাকা নিয়ে যদি একটা ধর্মীয় মিছিলে উনি হাঁটেন, তার মানে ওনার মতলবটা কি? ওনার মতলব হচ্ছে এখানে একটা দাঙ্গা প্রসঙ্গের কিছু একটা তৈরি করা। এটার বিরুদ্ধে আমরা থানায় কমপ্লেন করেছি এবং ব্যক্তিগতভাবে আমি লিখিত কমপ্লেন জানিয়েছি ভাটপাড়া পুলিশ স্টেশনে। আর এটার উপরে অ্যাকশন নেওয়ার জন্য পুলিশ স্টেশনের কাছে আমি অনুরোধ জানিয়েছি। পতাকা, অন্য দেশের পতাকা, যদি ইসরায়েলের সাথে ভারতের সম্পর্ক যদি ভালো থাকে, সেই পতাকা নিতে আপত্তি কোথায়? আমি আপনাকে জানাই যে কারোর সাথে আমার সম্পর্ক ভালো থাকতেই পারে, বিবাদও থাকতে পারে, তো সেটা কোনো আমার রামনবমীর মিছিলে কেন? সেটা উনি তার বাড়ির উপরে লাগিয়ে সেটাকে প্রতীক জানান, উনি অন্য কোথাও লাগিয়ে জানান। উনি হঠাৎ করে রামনবমীর শোভাযাত্রা, যেটা নিয়ে উনি বিতর্কীয় কথা এবং অনেক রকম অর্জুন সিং কথা বলছেন, তো সেটা তো অর্জুন সিং হঠাৎ করে কাকিনাড়ার বুকে হাতে ইসরায়েলি ঝান্ডা কেন তুলে নিলেন? তার মানে এটা একটা মানুষের মধ্যে একটা বিভ্রান্তি করার চেষ্টা করছে। বহু মানুষ, সাধারণ মানুষ যারা এখানকার শ্রমিক ভাইরা আছে, তারা ইসরায়েলি পতাকা চেনে না, তারা ইসরায়েলের প্রতীক চেনে না। তাদের মাঝখানে যদি দেখা যায় যে রামনবমী ধার্মিক আমাদের একটা র্যালি বেরিয়েছে, সেই র্যালিতে হঠাৎ যেখানে রাম সেজে লোকে আছে, যেখানে ভগবান সেজে লোকে শোভাযাত্রায় বেরিয়েছে, সেখানে একটা অন্য দেশের ঝান্ডা হলে একটা বিশৃঙ্খলা তৈরি হওয়ার সৃষ্টি হতে পারত। আর এটা ইচ্ছাকৃতভাবে অর্জুন করেছে। কেন? অর্জুন চাইছে যে ব্যারাকপুর শিল্পাঞ্চলে একটা ধর্মীয় কোন রকম ভাবে বিশৃঙ্খলা তৈরি হোক, এটা অর্জুনের একমাত্র মোটিভ। আর এই মোটিভটা কোনো মতেই ওকে করতে দেওয়া যাবে না। ও নিজেকে যত বড়ই কিছু মনে করুক, ও কিছুই না। আমি আগের দিনও বলেছি যে ও একটা লেংটি ইঁদুর, তো ও একটা লেংটি ইঁদুর। আমি তো কোনো লুকিয়ে নিইনি, আমি তো প্রকাশ্যে নিয়েছি। ভারতবর্ষের বন্ধু দেশ আছে ইসরায়েল, তার পতাকা নিয়েছি। কেন? বিগত 24শে মহরমে জুলুসে দিন আমার কাছে ভিডিও ফুটেজ আছে, এখানকার জিহাদিরা ফিলিস্তিনি ঝান্ডা ঘোরাচ্ছিল। কোন ফিলিস্তিন? যে মানবতার দুশ্মন, মানব জাতির দুশ্মন,
মহিলাদের উপরে অত্যাচার করেছিল, মহিলাদেরকে কিডন্যাপ করে খুন করেছিল, তখন ইসরায়েল হামলা করেছিল হামাস আতঙ্কবাদী সংগঠনের উপরে। ফিলিস্তিনের যে হামাস আছে তার উপরে হামলা করেছিল। আমি খুব খুশি, আমি হিন্দুদের যারা সনাতনীদেরকে সমর্থন করে আজকে ভারতবর্ষের ডিফেন্স সেক্টরে সব থেকে যদি মজবুত করার যদি কোনো দেশ আমাদের পাশে আছে, সে হিন্দুস্তানের ইন্ডিয়ার ভারতের সব থেকে বড় বন্ধু দেশ হলো ইসরায়েল। ইসরায়েলের ঝান্ডা নেব না তো কার ঝান্ডা নেব? পাকিস্তানের ঝান্ডা নেব? ভারতবর্ষ ঝান্ডা উপরে, তার নিচে ইসরায়েলের ঝান্ডা। দেখুন আমি যা করেছি খুব চিন্তা ভাবনা করে করেছি। আমি টিপ পরলে আমি কমিউনাল হয়ে গেলাম, আর টুপি পরলে সে সেকুলার হয়ে গেল। এটা কি? আমি টিপ পরবো, আমাকে তুমি কমিউনাল বলো, আমি শিখা রাখবো, আমাকে কমিউনাল বলো, তাতে কিচ্ছু যায় আসে না। ভারতবর্ষে আইনে পাকিস্তান জিতলে যারা পতাকা ঝোলায় আর বাজি ফাটায়, তার কাছে আমাকে কৈফিয়ত দিতে হবে? আর এ তো জিহাদির পার্টি, মমতা ব্যানার্জি দলটাই তো জিহাদিদের দল। এ দলে আর হিন্দু কোথায়? এ দলে তো শুধু মুসলমানের তুষ্টিকরণ। আজকে বাংলাদেশে মুসলমানরা হিন্দুদের বাড়ি জ্বালাচ্ছে, মহিলাদের রেপ করছে, ধর্ম পরিবর্তন করেছে। তৃণমূল কোথায়? তাদেরকে উল্টে তৃণমূলরা, জিহাদিরা ওপার থেকে আসছে, তাদের হিন্দু নাম দিয়ে তাদের ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড বানিয়ে দিচ্ছে, পাসপোর্ট জালি বানিয়ে দিচ্ছে। বাংলাদেশে জিহাদি সংগঠন মমতা ব্যানার্জিকে বলছে, আসুন আপনি আমাদের বুবু হন, আপনি আমাদের পশ্চিমবাংলাকে ভারত থেকে বের করে দিন। আমি যা করেছি ঠিক করেছি। কেস একটা কেন, পুরো তৃণমূলকে বলবো সব জিহাদিরা মিলে আমার নামে কেস করবে, তার জবাব আমার নামে, প্রিয়াঙ্কু নামে, যার নামেই করুক। আমি সবার জন্যই বলছি, আমরা যা করেছি বেশ করেছি। তুমি ফিলিস্তিনি ঝান্ডা ঘোরাবে, আমি ইসরায়েলের ঝান্ডা, ভারতবর্ষের ঝান্ডা ঘোরাতে পারবো না। আমার কাছে ভিডিও ফুটেজ আছে, আমি দেখাবো আপনাকে। এই দেখুন কাকিনাড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে 2024 সাল মহরমের দিন। ঝান্ডা দেখতে পাচ্ছেন না? ফিলিস্তিনের ঝান্ডা। ক্লোজ নিন, ক্লোজ, তাহলে বুঝতে পারবেন। পেয়েছেন? সেই সময় কোনো কেস হয়নি। ভারতবর্ষে আমি যে কোনো দেশে আজকে কি যখন ফুটবল হয় তখন কোন দেশের যেখানে ঝান্ডা লাগায় সেটাকে আইনই আছে?